বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের যে 497টি পদের একটি বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে। এই সার্কুলারে আবেদন শুরু হবে আগামী 18 আগস্ট 2025 সালে এবং আবেদন চলবে আগামী 17 সেপ্টেম্বর 2025 সাল পর্যন্ত। এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন এসএসসি পাস করলে এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন। সো আজকে এই সার্কুলার এবং এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ডিরেক্ট এটির সার্কুলারে। সো এটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। এটি হচ্ছে রাজস্ব খাতের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনাকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আপনারা যারা বাংলাদেশের স্থায়ী নাগরিক তারাই শুধু কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে মাত্র একটি পদে মোট 497 জন নিয়োগ নেওয়া হবে। সেই পদটি হচ্ছে অফিস সহায়ক। এটি হচ্ছে একটি 20তম গ্রেডের চাকরি। এখানে বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমান আপনাকে কমপ্লিট করতে, অর্থাৎ আপনাকে এসএসসি কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট বিষয়ের প্রতি কাজের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। সো এরপরে যদি আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছেন কিছু তথ্য দেওয়া আছে। তথ্যের মধ্যে প্রথমটি হচ্ছে বয়স সংক্রান্ত। এখানে আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে, এবং আপনার যে বয়স সেটা কিন্তু কাউন্ট করা হবে মূলত এই 18 আগস্ট 2025 সালের মধ্যে আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এছাড়াও আপনি যদি কোনো সরকারি, আধা সরকারি অথবা কোনো শাসিত প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন ক্রমে আপনাকে কিন্তু আবেদন করতে হবে, এবং মৌখিক পরীক্ষার সময় আপনাকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক যে ছাড়পত্র সেটা কিন্তু অবশ্যই আপনাকে প্রদর্শন করতে হবে। এছাড়াও এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অন্য কোনো ওয়েতে আপনি আবেদন করতে পারবেন না। এখন আপনি যখন আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু আপনাকে আবেদনটা ফিল আপ করতে হবে। এছাড়াও আপনি যখন লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সেক্ষেত্রে আপনাকে কোনো টিএডিএ বা বেতন ভাতা কিন্তু এখানে দেওয়া হবে না। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনি অনলাইন ব্যতীত অন্য কোনো ওয়েতে এখানে আবেদন করতে পারবেন না। এবং অনলাইনে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা যদি সেখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আবেদন লিঙ্ক, এইখানে ক্লিক করে ডিরেক্ট আপনি আবেদনে যেতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শুরুর সময় দেওয়া আছে। আবেদন শুরু হবে আগামী 18/8/2025 সালে সকাল 10টার পর থেকে আবেদন এখানে শুরু হবে, এবং আবেদন চলবে আগামী 17/9/2025 সালে বিকেল 5টা পর্যন্ত। এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যে যে টাকা সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে, এবং পেমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই টেলিটকের মাধ্যমে পেমেন্টটা করতে হবে, এবং এখানে আপনাকে মোট 56 টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্টটা করতে হবে। সেটা হচ্ছে আবেদন করার 72 ঘন্টার মধ্যে, না হলে কিন্তু আপনাকে আবার পুনরায় আবেদনটা করতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে 300x300, এবং সিগনেচার হচ্ছে 300x80। এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্চ করলেই এই ভিডিও দেখলে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি আপনার ছবি এবং সিগনেচার রিসার্চ করতে পারবেন তার বিস্তারিত ভিডিও কিন্তু আপনি সেখানে গেলে পেয়ে যাবেন। এছাড়াও যদি আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছেন আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই আপনি সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু আপনার আবেদনটা ফিল আপ করবেন। সেক্ষেত্রে যদি আপনি কোনো প্রকার মিথ্যা বা অসম্পূর্ণ তথ্য দেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। এছাড়াও আপনি যদি আপনার যে ছবি আছে সেই ছবি অবশ্যই স্পষ্ট হতে হবে, এবং অবশ্যই আপনাকে রঙিন ছবি হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে, এবং ছবিটা স্পষ্ট হতে হবে, না হলে কিন্তু তারা আবেদন বাতিল করতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, এবং আপনি যখন আপনার ইনফরমেশন ফিল আপ করবেন সকল ইনফরমেশন সঠিক থাকে সেই দিকে আপনি খেয়াল রাখবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আবেদনের যে প্রসেস, সেটা আবেদনের যে পেমেন্ট প্রসেস সেটা কিন্তু দেওয়া আছে। আপনি যখন আবেদন করবেন সেক্ষেত্রে আবেদনের
অ্যাপ্লিকেশন সেকেন্ড পেজে দেখতে পাবেন যে নিচে লেখা আছে এক্সাম্পল। সেই এক্সাম্পল অনুযায়ী আপনি যদি আবেদনটা করেন, আপনার যে পেমেন্টটা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্টটা নির্ভুলভাবে হয়ে যাবে। এছাড়াও এখানে আপনাকে পরীক্ষার 7 থেকে 10 দিন আগে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী আপনি আপনার অ্যাডমিট কার্ড তুলবেন এবং অ্যাডমিট কার্ড তুলে উক্ত অ্যাডমিট কার্ডে আপনার পরীক্ষার স্থান থেকে শুরু করে যাবতীয় তথ্য সেখানে দেওয়া থাকবে। আপনারা সেই অনুযায়ী পরীক্ষা দিতে যাবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে 5 নম্বরে। সেক্ষেত্রে আপনারা যারা মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইভায় অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই এই সকল কাগজপত্র আপনাকে অবশ্যই সাথে নিয়ে যেতে হবে মৌখিক পরীক্ষার সময়। আপনারা একটু কাইন্ডলি নিজ দায়িত্বে পড়ে নেবেন। এছাড়াও আপনারা যারা এর সার্কুলারের বিস্তারিত পড়তে চান, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক হলেও আপনারা এই সার্কুলারে আরও বিস্তারিত সেখান থেকে গিয়ে দেখতে পারেন। সো এটি ছিল মূলত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের বা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাকে 18 তারিখের পরে এই ওয়েবসাইটে ঢুকতে হবে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটির ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করলেই পরবর্তীতে কিন্তু তাদের যে অ্যাপ্লিকেশন পোর্টাল সেখানে চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনি আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সেখান থেকে কমপ্লিট করবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।